যদি মনে করো প্রিডেটররা অজেয় তাহলে ব্যাডল্যান্ডস তোমার ধারণা বদলে দেবে। এই ভিডিওতে বাংলায় এক্সপ্লেন করেছি প্রিডেটর ব্যাডল্যান্ডসের সম্পূর্ণ গল্প। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। মুভির শুরুতে একটি গ্রহ দেখানো হয়। এই গ্রহটি মূলত আমরা এতদিন বিভিন্ন মুভিতে যাদের প্রিডেটর হিসেবে দেখেছি তাদের নিজস্ব গ্রহ। এই প্রিডেটরদের বলা হয় ইয়াওরজা, আর গ্রহটির নাম হলো ইয়াওরজা প্রাইম। ডেক হলো ইয়াওরজা প্রাইম গ্রহের একজন দুর্বল ইয়াওরজা, যে জন্ম থেকেই নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই করে যাচ্ছে। তার একমাত্র লক্ষ্য নিজের বাবার কাছে গ্রহণযোগ্য হওয়া। তার বাবা নিঝড় একজন নির্দয় গোষ্ঠীপ্রধান। তার চোখে ডেক কেবলই একজন দুর্বল ও অযোগ্য ইয়াওরজা। বাবার সম্মান অর্জনের আশায় ডেক শপথ নেয় ভয়ঙ্কর প্রাণী কালিসকে শিকার করার। কালিস্ক হলো একটি রহস্যময় ও প্রায় অজেয় শিকারী, যে ডেথ প্ল্যানেট হিসেবে পরিচিত জেন্নাকে নিজের রাজত্বে পরিণত করেছে। কালিস্ক এতই ভয়ানক যে তাকে এমনকি নিঝড়ও ভয় পায়। ডেক যখন যাত্রার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন নিঝড় সেখানে হাজির হয়। সে ডেককে গোষ্ঠীর জন্য লজ্জা ও বোঝা বলে ঘোষণা করে এবং তার ভাইকে আদেশ দেয় তার ভাই কুই যেন নিজ হাতে ডেককে হত্যা করে। কিন্তু রক্তের বন্ধন আদেশের চেয়েও শক্তিশালী। কুই তার বাবার আদেশ অমান্য করে গোপনে তার মহাকাশযান সক্রিয় করে ডেককে জেন্না গ্রহের পথে পাঠিয়ে দেয়, যেন অন্তত সে বেঁচে থাকার একটি সুযোগ পায়। কিন্তু এই বিদ্রোহের মূল্য ছিল ভয়ঙ্কর। ডেক অসহায়ভাবে দূর থেকে দেখতে থাকে কিভাবে তার চোখের সামনে নিঝড় নির্দয়ভাবে কুইকে হত্যা করে। সেই মুহূর্তেই ডেকের জীবনের সবকিছু বদলে যায়। ভয়, ক্ষোভ আর প্রতিশোধের আগুনে তার ভিতর জ্বলে ওঠে। জেন্নায় পা রাখার আগেই সে বুঝে যায় কালিসকে শুধু নিজের মর্যাদার জন্য নয়, তার ভাইয়ের হত্যার প্রতিশোধের জন্য তাকে স্বীকার করতে হবে। ডেকের মহাকাশযানটি হঠাৎ করে দ্রুত গতিতে চলতে শুরু করলে পড়ে পড়ে গিয়ে আঘাত পেয়ে ডেক জ্ঞান হারিয়ে ফেলে। যখন ডেকের জ্ঞান ফিরে আসে, তখন দেখে তার মহাকাশযানটি জেন্না নামক গ্রহের কাছাকাছি চলে এসেছে। মহাকাশযানটি নিয়ন্ত্রণ হারিয়ে জেন্না গ্রহটিতে বিধ্বস্ত হয়। ডেক যখন কালিসকে শিকার করার জন্য নিজের অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল, ঠিক তখন গাছের মতো দেখতে একটি প্রাণী ডেককে আক্রমণ করে। অনেক কষ্টে ডেক জীবন্ত গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসে, কিন্তু এতে ডেকের বেশিরভাগ অস্ত্র জঙ্গলে ফেলে আসতে হয়। এরপর ডেক হাঁটতে হাঁটতে একটা মাঠে পৌঁছায়। সেই মাঠটি এক ধরনের কাঁটাওয়ালা গাছে ভর্তি। যে কোনো ধরনের নড়াচড়ায় গাছটির কাঁটা ভর্তি ফলগুলো বিস্ফোরিত হয়। এই কাঁটাগুলো যে কোনো প্রাণীর শরীরে লাগলে সেই প্রাণীটি অজ্ঞান হয়ে যায়। তখন আকাশে থাকা ড্রাগন টাইপের একটি বৃহৎ হিংস্র পাখি সেই প্রাণীটিকে খেয়ে ফেলে। এই প্রাণীটি ডেককে শিকার করার জন্য বড় বড় পাথর গাছগুলোর উপর ছুঁড়ে মারতে থাকে। এতে গাছগুলোর কাঁটা ডেকের শরীরে এসে লাগে। অজ্ঞান হবার আগে তার কাছে থাকে একটি স্বয়ংক্রিয় বুমেরাং। গাছগুলোর মধ্যে আটকে পড়া ওয়েলল্যান্ড ডিউটানি কর্পোরেশনের একটি ক্ষতিগ্রস্ত অ্যান্ড্রয়েড বা রোবটের নিকট ছুঁড়ে মারে। অ্যান্ড্রয়েডটি বুমেরাংটি দিয়ে নিজে মুক্ত হয় এবং ড্রাগনের মতো বৃহৎ পাখিটিকে মেরে ডেকের জীবন বাঁচায়। অ্যান্ড্রয়েডটির নাম হলো থিয়া। থিয়া তার সিনথেটিক বা অ্যান্ড্রয়েড বাহিনী নিয়ে কালিসকে ধরার চেষ্টা করছিল, কিন্তু এই মিশন সম্পূর্ণ ব্যর্থ হয় এবং কালিস তার পুরো দলকে নির্মমভাবে ধ্বংস করে দেয়। ওই যুদ্ধে থিয়া তার পা তথা শরীরের অর্ধেক হারায়। ডেক ও কালিসকে খুঁজছে। বুঝতে পেরে থিয়া কালিসকে খুঁজে বের করতে ডেককে সাহায্য করার প্রস্তাব দেয়। ডেকের দিকনির্দেশনা প্রদানকারী যন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ায় ডেক কালিসকে খুঁজে বের করার কাজে থিয়াকে একটি সাহায্যকারী যন্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুইজন কালিসকে খুঁজে বের করতে একসাথে রওনা দেয়। পথে তারা ছুরির মতো ধারালো একটি ঘাসের মাঠ দেখতে পায়। মাঠের মধ্যে কিছুটা বাইসন বা মহিষের মতো দেখতে একটি প্রাণী দেখতে পায়। থিয়া জানায় এই প্রাণীগুলো কালিস্কের খাবার। তখন ডেক বলে সেও এই প্রাণীটিকে শিকার করবে। ঠিক সেই সময় ছোট কিন্তু অদ্ভুত একটি প্রাণীও বাইসনের মতো দেখতে প্রাণীটিকে শিকার করতে চায়। প্রাণীটি ডেককে চ্যালেঞ্জ করে কে আগে শিকার করবে। থিয়া প্রাণীটির নাম রাখে বাট। শেষ পর্যন্ত ডেক বাইসনের মতো দেখতে প্রাণীটিকে শিকার করতে সক্ষম হয়। ডেক তার তলোয়ার দিয়ে প্রাণীটিকে দুভাগ করে ফেলে। তখন ওই স্থানে অক্টোপাসের মতো দেখতে আরও একটি হিংস্র প্রাণী উপস্থিত ছিল। প্রাণীটি বাটকে তুলে নেয়। তখন ডেক প্রাণীটিকে মেরে বাটকে উদ্ধার করে। তখন বাট ডেকের গায়ে লালা লাগিয়ে ডেককে তার গোত্র বা পরিবারের একজন করে নেয়।
অন্যদিকে কালিস্কের সাথে যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থিয়ার বোন অ্যান্ড্রয়েড টেসাকে পুনরায় মেরামত করে তার সিস্টেমটি রিস্টার্ট করা হয়। টেসাকে নতুন করে মিশন দেওয়া হয়। টেসা জানতে পারে থিয়া একজন ইয়ার্চা ডেকের সাথে রয়েছে। তখন টেসা থিয়া ও ডেককে খুঁজে বের করতে তার দল নিয়ে অভিযানে বের হয়। খুঁজতে খুঁজতে টেসা ডেকের বিধ্বস্ত মহাকাশযানের সন্ধান পায়। সেখান থেকে টেসা ডেকের উন্নত অস্ত্রশস্ত্র দখল করে নেয়, যা ভবিষ্যতে ডেকের জন্য আরো বড় হুমকি হয়ে দাঁড়ায়। এদিকে ডেক এবং থিয়া কালিস্কের সাথে থিয়ার দলের যে স্থানে যুদ্ধ হয়েছিল সেখানে পৌঁছায়। সেখানে থিয়া তার দেহের বাকি অংশ খুঁজে পায়। তখন থিয়া ওয়েলল্যান্ড লিউটানি কর্পোরেশনের উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করে এবং নিজেকে আগের রূপে ফিরিয়ে আনার জন্য তার দেহের বাকি অংশ জোড়া লাগানোর চেষ্টা করে। থিয়া ডেককে বোঝায় কালিস্ক অনেক শক্তিশালী, ডেক একা কালিস্ককে শিকার করতে পারবে না। থিয়ার এই কথা ডেকের কাছে চরম বিশ্বাসঘাতকতার মতো মনে হয়। ক্ষোভ ও হতাশায় ডুবে গিয়ে সে ইচ্ছাকৃতভাবে একটি বিশাল তেলের স্তূপে আগুন ধরিয়ে দেয়, যাতে ভয়ঙ্কর কালিস্ককে সেখানে টেনে আনা যায়। আগুন এবং বিস্ফোরণের শব্দ শুনে কালিস্ক সেখানে উপস্থিত হয়। ডেক তার সমস্ত শক্তি দিয়ে কালিস্কের সাথে লড়াই করতে থাকে, কিন্তু কালিস্কের শরীরের যে কোনো ক্ষত কিছুক্ষণের মধ্যেই পুনরায় ঠিক হয়ে যাচ্ছিল, অর্থাৎ কালিস্কের রিজেনারেট পাওয়ার আছে। একসময় ডেক অনেক চেষ্টার পর কালিস্কের মাথা বিচ্ছিন্ন করতে সক্ষম হয়, কিন্তু কিছুক্ষণ পর কালিস্কের কাটা মাথা আবার জোড়া লেগে যায়। মুহূর্তের মধ্যেই কালিস্ক ডেককে পরাস্ত করে মাটিতে ফেলে দেয়, কিন্তু অদ্ভুতভাবে তাকে হত্যা না করে জীবিত রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওয়েল্যান্ড লিউটানি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা ডেক ও কালিস্কের উপর ফ্রিজ গ্রেনেড মারে জমিয়ে ফেলে এবং ডেক ও কালিস্ক উভয়কেই আটক করে গবেষণার জন্য তাদের ঘাঁটিতে নিয়ে যায়। সেখানে টেসা ডেকের উপর নিষ্ঠুর বৈজ্ঞানিক পরীক্ষা শুরু করলে থিয়া এর বিরোধিতা করে, কিন্তু টেসার চোখে থিয়ার এই আবেগ ও সহানুভূতি একটি মারাত্মক ত্রুটি ছাড়া আর কিছুই নয়। সে থিয়াকে অকার্যকর করার ঘোষণা দেয়, অবিলম্বে নিষ্ক্রিয় করার নির্দেশ দেয়। ডেককে বাঁচাবার কোনো উপায় না দেখে থিয়া তখন ডেককে বন্দি অবস্থা থেকে পালাতে সাহায্য করে। ডেককে মুক্ত করে দিলে ডেক অ্যান্ড্রয়েডদের মহাকাশযান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পালিয়ে এসে ডেক দেখতে পায় বার্ট কালিস্কের পায়ের ছাপের সামনে কাঁদছে। তখন ডেক বুঝতে পারে যে বার্ট হলো কালিস্কের সন্তান। বার্ট তার লালা দ্বারা ডেককে তার পরিবারের একজন হিসেবে গ্রহণ করেছে। কালিস্ক ডেকের গায়ে বার্টের গন্ধ পেয়ে ডেককে হত্যা না করে ছেড়ে দিয়েছিল। এটা বোঝার পর ডেক দৃঢ় সংকল্প নয় যে থিয়া এবং বন্দি কালিস্ককে বাঁচাতে হবে। তার কাছে এখন আর উন্নত অস্ত্র নেই, তাই সে জেনা গ্রহে প্রতিকূল ও প্রাণঘাতী পরিবেশ ব্যবহার করে জৈবিক অস্ত্র তৈরি করে। বার্টের সঙ্গে একত্রিত হয়ে ডেক আটকে থাকা থিয়ার শরীরের অর্ধকক্ষটিকে মুক্ত করে দেয়। ওই অংশটি ওয়েল্যান্ড লিউটানি ঘাটের দিকে রওনা দেয়, যেখানে থিয়া এবং কালিস্ককে আটকে রাখা হয়েছে। ডেক নির্ভীকভাবে ওয়েল্যান্ড লিউটানি ঘাঁটিতে প্রবেশ করে। ডেক জেনা গ্রহের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যেসব অস্ত্র তৈরি করেছিল সেগুলো ব্যবহার করে অ্যান্ড্রয়েডগুলোকে ধ্বংস করে। ডেক এবং বার্ট গার্ডদের ধ্বংস করে থিয়াকে মুক্ত করে। তখন থিয়া তার শরীরের বাকি অংশ ফিরে পায়। থিয়া একজন গার্ডকে কাবু করে তার চোখ ব্যবহার করে কালিস্কে মুক্ত করে। এদিকে টেসা একটি যান্ত্রিক পাওয়ার লোডারে বসে ডেকের মহাকাশযান হতে চুরি করা ইয়ার্চা প্লাজমা কাস্টার হাতে নিয়ে কালিস্কের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত কালিস্কের সাথে পেরে ওঠে না। কালিস্ক তাকে খেয়ে ফেলে, কিন্তু টেসা শেষ মুহূর্তে কালিস্কের পেটের মধ্যে ফ্রিজিং গ্রেনেড ব্যবহার করে কালিস্ককে হত্যা করতে সক্ষম হয়। এরপর টেসা প্লাজমা কাস্টার ব্যবহার করে থিয়াকে মারার চেষ্টা করে। তখন ডেক হস্তক্ষেপ করে টেসাকে হত্যা করে এবং তার প্লাজমা কাস্টার পুনরায় দখল করে। বার্ট তার শিকারী স্বভাব অনুযায়ী টেসার মাথা ছিঁড়ে ফেলে। তারপর ডেক এবং থিয়া বার্টের প্রতি সহমর্মিতা প্রকাশ করে। এরপরে দেখা যায় ডেক থিয়া এবং বার্টকে সঙ্গে নিয়ে ইয়ার্চা প্রাইমে ফিরে আসে। দীর্ঘ অনুপস্থিতির পর সে আবার নিজের জন্মভূমিতে পা রাখে, কিন্তু এবার সে আর দুর্বল নয়, সে একজন বিজয়ী। নিজের বাবার সামনে সে ট্রফি হিসাবে টেসার কুলে তুলে ধরে এবং স্পষ্ট ভাষায় পুরস্কার হিসাবে নিজের ব্যক্তিগত ক্লোকিং ডিভাইস দাবি করে। তবে গোষ্ঠীর নেতা নিঝর তা দিতে অস্বীকার করে। তার চোখে ডেক এখনো অযোগ্য। এই অপমানের জবাবে ডেক মুহূর্তের মধ্যেই নিজের বাবার দেহরক্ষীদের হত্যা করে এবং নিঝরের সাথে যুদ্ধ শুরু করে। রক্তক্ষয়ী লড়াইয়ের এক পর্যায়ে ডেক নিঝরের একটি হাত কেটে ফেলে এবং নিঝরকে একটি জ্বলজ্বলে লেজার খাঁচার ভিতরে বন্দী করে।
মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে নিজের শেষ চেষ্টা হিসেবে দর কষাকষি করে। সে প্রতিশ্রুতি দেয় ডেককে আবার গোষ্ঠীতে গ্রহণ করা হবে এবং তাকে একজন রক্তস্নাত যোদ্ধার মর্যাদা দেওয়া হবে। কিন্তু ডেকের চোখে আর কোনো দয়া নেই। সে শান্ত কিন্তু নির্মম কণ্ঠে আহ, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার এক ইশারায় পার্ট সামনে ঝাঁপিয়ে পড়ে। পার্ট এখন অনেক বড় হয়ে গেছে। পার্ট নিজের মাথা কামড়ে ছিঁড়ে ফেলে। ডেক নিজ হাতে বাবার ক্লোথ তুলে নেয়। নিজরের পতনের পর ডেক, থিয়া, পাট এবং গোষ্ঠীর বেঁচে থাকা যোদ্ধারা একত্রিত হয়ে সতর্ক অবস্থান নেয়। বাতাস ভারী হয়ে ওঠে কিন্তু ঠিক তখনই মহাকাশে ছায়া ফেলে এক বিশাল মহাকাশযান। সেই মহাকাশযানের দিকে তাকিয়ে ডেক ধীরে ধীরে বলে ওঠে, এই আগমন নতুন সংঘাতের সূচনা, কারণ এটি তার মায়ের মহাকাশযান। সো এই ছিল প্রিডেটর ব্যাটল্যান্ড মুভির এক্সপ্লানেশন। মুভি যেখানে শেষ হলো, এতে বোঝা যায় সামনের মুভিগুলোতে এর চেয়েও বড় টুইস্ট অপেক্ষা করছে। তাই ভিডিওটি লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান প্রিডেটর ব্যাডল্যান্ডসের বাংলা এক্সপ্লেইন দেখতে আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।